নূহ আলাইহিস সালাম কাঠ দিয়ে একটা নৌকা তৈরি করতেছেন। এই দুনিয়ার প্রথম যানবাহনের নাম হলো নৌকা। জোরে বলেন নাম কি? এমন সময় এক বুড়ি মানুষ এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছে, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে। এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। বন্যা নামক একটা গজব আসবে। বন্যা কি নামক? বন্যা নামক একটা গজব আসবে। এই গজবে নৌকার মধ্যে যারা জায়গা পাবে তাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু নৌকার বেড়া যারা থাকবে বাঁশাড়ার তলে আলুর বাগুরের মধ্যে লুকা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু নৌকার ভিতরে যারা থাকবে তাদের কোনো টেনশন, কথা কয় না, টেনশন আছে? বুড়ি বললেন, বাবা নূহ, তোমার এই ছোট্ট নৌকায় সবাই যদি চলবার চায় তাহলে নৌকার মধ্যে কি জায়গা হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চড়তে গেলে একটা জিকির করা লাগবে। সেই জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। নূহ নবিয়ুল্লাহ, এটা কি? ঠান্ডার পানি দিয়ে গেছে, দেখি ফেলাছে সাফ করে, আবার পানি আনবে। 38 বছর হচ্ছে ওয়াজের বয়স, এখনো টেজোতে এক কাপ চা খাইনি। আমি সেই দিন চা খাবো যেদিন আমার সামনে বসে সবাই এক কাপ করে খাবি। এটা লিয়ে দেন আপনি, আমি হুকুম করার কি? আপনি সভাপতি। এরা 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 কুটি গেল রে মা, পানি আনবে গেছে, আপনি খান চাটা, আপনি খান। তাহলে নৌকায় চড়তে গেলে শর্ত হলো কি? জোরে কান, ফাযকুরুনি আযকুরুকুম। নৌকায় চড়তে হলে জিকির করা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। নূহ বলতেছে, বুড়িমা, আপনার কোনো টেনশন নাই। বন্যা নামক গজব যেদিন শুরু হবে সেদিন আমি আপনাকে হাত ধরে নৌকা উঠাবো। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। খুব খেয়াল করবেন, বন্যা নামক গজব যেদিন শুরু হবে সেদিন আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠাবো। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বললেন? এখানে বুড়ির বলা দরকার ছিল, বাবা, বন্যা গজবে তুমি আমার হাত ধরে তুলবা, তুমি অত্যন্ত ভালো মানুষ, তোমার মতন ভালো মানুষ কেউ নাই। বন্যা গজবে একটা বুড়ি মানুষের হাত ধরে তুমি নৌকা তুলবা। আপনারা বলেন তো, বুড়ি এটি নূহুর কোনো প্রশংসা করছে? প্রশংসা করছে কার? তাহলে প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানায় দিছে, এখানে প্রধানমন্ত্রীর কোনো প্রশংসা চলবে না, প্রশংসা করতে হবে আল্লাহর। ধরে কোন কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী আমাকে রাস্তা বানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রীর বাপের টাকা। এক কথা খেয়াল করবেন, অস্কুরুলি, আল্লাহর কোরআন, এটি বাজে কোনো গপ্প চলবে না। আল্লাহর কোরআন, অস্কুরুলি, শুকুর গুজার করতে হবে কার? যদি না করে অন্য কারো শুকুর গুজার করো, ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলেছেন কুফরি করো না, করলি তুমি কাফের হয়ে যাবে, করলি কাফের। বন্যা নামক গজব শুরু হয়ে গেল। নৌকা ভাসতে ভাসতে যদি পর্বতের উপরে চলে গেল। এই গোটা পৃথিবী যত পাহাড় পর্বত আছে সব পানির তলে 40 হাত ডুবে গেল। 40 হাত, ধরে কোন কয় হাত? বন্যার পানি কমে গেল। নূহ নবীর পাহাড় যদি পর্বতে এসে লেগে গেল। আল্লাহ ডাকতে বলে, নূহ, নৌকার খবর কি? নূহ বলতেছে, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ রে, বুড়ির খবর কি? নূহ বলতেছে, আল্লাহ, আমার মনেই নেই। কি বুঝলেন?
কঠিন মুসিবত শুরু হলে একটা নবী পর্যন্ত একটা বুড়ির কথা মনে থাকতে পারে না। আর অনেকে বলে হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি হুজুর, আমি পীর ধরছি। আপনি যে পীরক ধরছেন ওই পীরের হাতে আর বই মুরিদ হয়নি, আপনি খোঁজলে দেখবেন। তিনটা জিনিস আপনারা খেয়াল করবেন। একটা হলো ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। বড় বড় ডাক্তার জানে সিজার করলে বাচ্চারা ক্ষতি, মায়ের ক্ষতি, এই জন্য ডাক্তারের বউ কোনোদিন সিজার করে। আর মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। মৌলানা যারা এদেরকে বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর কথা হলো পীরের বউ কোনোদিন পীরের হাতে মুরিদ হয় না, কারণ বউ জানে এই সারা 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে। কিন্তু সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন নবীর বিবি খাদিজা। রাসূল জিজ্ঞেস করলেন, খাদিজা আপনি আমার বিবি, আমি আপনার নবী? খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ আপনি ভিতরেও যেমন বাহিরেও তেমন। সঙ্গে সঙ্গে খাদিজার ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাবার জন্য যদি কাউকে ধরবার চাও তাহলে পীর ধরা চলবে না, আল্লাহর নবীকে ধরতে হবে। আমার সঙ্গে সবাই একটু সুর সুর করে কবেন, উপায় নাই রে ছেলেরে, তোমরা জীবনে বহু গান গাইলে, একটা গান গাও, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। নবী বিনে আল্লাহ পাওয়া যাবে, এই কথা শোনেন, অন্য কোনো দিকে হো 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 যা হয়, নবী বিনে আল্লাহ পাওয়া যাবে, ধরে কান পাওয়া যাবে? তাহলে সেই নবীকে ধরতে গেলে আমাদের কি ধরা লাগবে? নূহ নবী বলতেছে আল্লাহ আমার মনই নেই, দেখছেন? আল্লাহ কয় নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে সব যখন ধ্বংস হচ্ছে বুড়িও ধ্বংস। আল্লাহ কয় নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলার আগে তদন্ত করে কথা বলা লাগবে, ঠিক কিনা বলেন? আজগুবি কথা বলা যাবে, বদরুশিদ মরে গেছে বলা যাবে? আপনাকে জামাইলে বাজারে চা খেলাম, 2-3 জন এসে বলতেছে হুজুর আমাকে এলাকাত মরার গুজব উঠছে। আচ্ছা অ্যাক্সিডেন্ট করলে মানুষ মরে, আবার অ্যাক্সিডেন্ট ছাড়াও তো মানুষ মরতেছে, ধরে কথা কর না কেন ভাই? তো আজগুবি, এটা হলো আজগুবি, তদন্ত না করেই কয় মরছে। এ পর্যন্ত কয়েকবার হাত মারলো, কয়েকবার, একবার না। একবার আমি বগুড়া শহরে আছি বাসায়, আর লোকজন হোক মাটি দেওয়ার জন্য আমার গ্রামের বাড়িতে গেছে। তা আব্বা তখন জীবিত আছিল, তখন আমাকে মোবাইল করে বলতেছে বাবা তুই কুটিরে? আমি বললাম বাসার মধ্যে আছি। তাড়াতাড়ি আয় তো কবর দিয়ে রাখছে, তুই তাড়াতাড়ি আয় তো কবর দেওয়ার জন্য আছে। হায় হায় রে, এর নাম হলো আজগুবি। আজগুবি শেরপুরের মানুষ তো বুঝতেছেন অজাতা, জোরে কন কি জাতা? অজাতা কোনো কথা বলা যাবে না, তদন্ত করে দেখো। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ের বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। বুড়ি তো দূরের কথা, যে ঝুবড়ি বাড়ির থাকে ওই বাড়িও পর্যন্ত কিছু হয়নি। আমি তাইফে যে হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলাম, হালিমাতুস সাদিয়ার বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়লাম। রাসূলকে কোলে নিয়ে হালিমা লালন পালন করছে। ওই সময় যেমন বাড়ি ছিল এখনো তেমন বাড়ি আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওই বাড়িটাকে হেফাজত করবে আমাদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলাম, সেই 1400 বছর আগে, 1500 বছর আগে নবীকে কোলে নিয়ে হালিমা দোল দিয়েছে, আর সেই বাড়ি এখন এইরকমই আছে। আমি মদিনাত গিয়ে দেখলাম মা ফাতেমার বাড়ি, যেরকম বাড়ি সেই রকমই আছে। যতই বন্যা হোক, গজব হোক, ঝড় হোক, এইগুলো আল্লাহ ধ্বংস করবে না। সিরু ফিল আরদ কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আল্লাহ কোরআনে বলেছেন ভ্রমণ করে দেখো মিথ্যাবাদীর পরিণতি কি আর সত্যবাদীর অবস্থা কি। এগুলো তোমরা ভ্রমণ না করলে বুঝবার পারবা না, এগুলো দেখা দরকার।
দেখলে ইমান বাড়ে। ইমান বাড়ে না কমে? বাড়ে। হ্যাঁ, নূহ নবী ডাক দিলেন বুড়িমা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। টোপলা। নূহ নবী বলতেছে বুড়িমা টোপলা কেন? বলে সাইদ হয়ে বসে আছি, যে কোনো সময় ডাক আসবি। যারা এখন ঠিক না, আগে থেকে সাইদ হয়ে বসে থাকা লাগবে, সাইদ হইয়া বসে থাকা লাগবে। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না যতক্ষণ তুমি মুসলমান না হবে। যে কোনো সময় তোমাদের সামনে মৃত্যু আসবে, তোমাদেরকে সাইদ হয়ে মৃত্যুর সামনে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সাইদ হয়ে আল কাটতে কাটতে মরতেছে, দুনিয়াদারি বিল্ডিং করতে করতে মরতেছে, সাইজ হওয়াটাই ভাই। সাইজ 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 বোঝেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। ডাক দিয়াছেন, গান আছে না নাই? ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিলে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। 1 নম্বরে যাবেন? যান, ঘুরে আসো। হ্যাঁ, তাও বলছে ঠিক আছে। চাদর লিয়ে যাবেন, থুয়ে যান, চাদর থুয়ে যান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নূহ বলতেছেন বুড়িমা বন্যা গজব শেষ, বন্যা গজব, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিন্তু তোমার ঝুবড়ি বাড়ি যেমন বাড়ি তেমনই আছে, তোমার কিছু হয় নাই। ও বুড়িমা, আমি নবী হয়ে জানতে চাই তুমি এমন কি আমল করেছো যে আমল করার কারণে সব ধ্বংস হলো, আল্লাহ তোমাকে হেফাজত করলো। আমি নবী হয়ে তোমার কাছে জানবার চাই। সুবহানাল্লাহ। তুমি এমন কি আমল করলে বুড়িমা যে আমল করার কারণে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, তোমার বাড়িও কিছু হলো না, তোমার কিছু হলো না। সঙ্গে সঙ্গে বুড়ি বলে নূহ রে, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলে তখন আমি প্রশংসা করছিলাম কার? কারণ আমি বুড়ি ঈমান গ্রহণ করার পরে বিশ্বাস করেছি দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। ফাযকুরুনি আযকুরকুম, যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তা কথা কয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? সড়কের উপরে বসে আছেন, বাবা আসর রশি ধরে টানতেছে, নিচে আগুনের দাও দাও করে আগুনের চুলা জ্বলতেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে সালাম দেয়, বলে ইব্রাহিম যদি চান আমাকে আল্লাহ 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, একটা ফাঁকার বাতাস দেব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। যদি আপনি চান, যদি আপনি চান। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি আপনি চান 600 পাকা লাগবে না, 1 পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। ইব্রাহিম নবী মুচকে মুচকে হাসে। জিবরাইল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তুই কে? আমি জিবরাইল। এই তুই কে? তুই খালেক না মাখলুক সেটা কর।
থেকে হচ্ছে আমি মাখলুক, আল্লাহ হচ্ছে খালেক। খালেক কে? আর আমরা? আপনারা বলেন তো ফেরেশতা বড় না মানুষ বড়? আল ইনসানু আশরাফুল মাখলুকাত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জিবরাইল তুমিও মাখলুক, আমিও মাখলুক। একজন মাখলুক একজন মাখলুকের কাছে কোনোদিন সাহায্য চাইতে পারে? হাসবি আল্লাহ পড়েন, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মৌলা অনিমান নাসির। আল্লাহ ইব্রাহিম চড়কের উপরে তুই আমাকে স্মরণ করলি, আমি আল্লাহ ভুলে যাইনি রে। যেখানে তোকে ফেলে দেওয়া হবে আমি ঘোষণা করলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরকুম। সুবহানাল্লাহ। এখন বাংলাদেশে আপনারা কাক স্মরণ করতেছেন? কাক? আল্লাহ। বক্তারা পর্যন্ত চারিদিকে তাকায় থেকে বাস করে, এরকম আগে দেখে। নাকি আজরাইল ধরার চাইতে পুলিশ ধরার চিন্তা বেশি। রে যারা আজরাইল ধরার টেনশন করে না, পুলিশ ধরার টেনশন করে, এরা আর যাই হোক ঈমান নিয়ে কবরে যাওয়ার পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? আমি আগে বলতাম চোরের মন, আর এখন আমি বলি ভালো মানুষের মন। একটা চোরও ভয় করে না। চোর সিনা টান করে ঘরে, মসজিদের চারিধারে ঘরে, আর কয় হামাকের ভয়ে, হামাকের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে গেছে রে, হামাকের ভয়ে। দুই চোরের ভয়ে সব লোক দামি জুতা মসজিদের মধ্যে তুলছে। আসেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই একজন আল্লাহু আকবার। আসলে বাংলাদেশের যারা বড় বড় দল করে না, বড় বড় দল আওয়ামী লীগ, বিএনপি, এই দলের লোকেরা কিন্তু আল্লাহু আকবার কয় না। জোরে কোন কথা ঠিক কি না? আপনি খোঁজলে দেখবেন ওদের মিছিলে কোনোদিন আল্লাহু আকবার স্লোগান হবে না। কয়েকদিন আগে আমি গেছিলাম ওই যে ময়মনসিংহের, ওটা হচ্ছে আপনার গফরগাঁও, ওই জায়গায় আমাকে মিছিল করে নিয়ে যাচ্ছে। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, জয় বাংলা। আমি কইলাম কে রে ভাই, জয় বাংলা না কে আল্লাহু আকবার কোন? না হুজুর আমাদের এলাকাতে এই স্লোগান চলে না। প্রধান বক্তাকে নিয়ে যাচ্ছে, তাও জয় বাংলা কর। আল্লাহর কোরআন তেলাওয়াত করে বক্তা, যে তেলাওয়াত শুনলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, ঈমানের তারাক্কি হয়। সেই কোরআনের তেলাওয়াত শুনে যে আল্লাহু আকবার কয় না, আর যাই হোক মরার সময় আর মুখে আল্লাহ উচ্চারণ হবে না, আল্লাহ উচ্চারণ হবে না। ও বাবারে মনুরে, ও বাবারে মনুরে, ও বাবারে মনুরে, এই কত কত শালা মরবে। কি কোরআন তেলাওয়াত হয় এই সাইড থেকে, কে জানো তাও দুর্বল আসতে। আল্লাহু আকবার। আপনি হওয়ার থেকে মরা পর্যন্ত সুবহানাল্লাহ জিকির করেন, আল্লাহ খুশি হবি, শয়তান সরবি না, ওটি থাকবি। আপনি হওয়ার থেকে মরা পর্যন্ত আলহামদুলিল্লাহ জিকির করেন, আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেদর হবি না। একবার খেলে আল্লাহু আকবার বলেন, শয়তান এত জোরে দৌড় মারবি আর পিছন দিকটা বাতাস বাড়াবি। ওরে বাবা রে, শয়তান তাড়ানোর তাকবীর হলো লিল্লাহি। এই যে মোবাইল করতেছে, দেরি আছে, অসুবিধা নেই। জরুরি কোনো কল আসতে পারে, জরুরি। হ্যাঁ, আপনার মোবাইল বন্ধ করে রাখেন, সব চলবে। সব চলবে না? আপনি মনে করতেছেন আমাকে ছাড়া কিছু চলবে না, আপনি মরার অভিনয় করে দেখেন। একদিন খালি মরার অভিনয় করে দেখেন, দেখবেন সবই চলবে। আপনি ছাড়াই সব চলবে, আপনি কিছুই না চলবে। মনে করতেছেন বিরাট কিছু, খালি মরিয়া দেখেন, তাড়াতাড়ি কুটি থোয়া লাগবে। সেই গরম ভাই থাকে,
আস্তে আস্তে খাই। তো কি বলতেছি মনে আছে তো আপনাদের? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এইটা বলতে বলতে আমি বলতেছি ইন্না নাহনু নাযালনা যিকরা। তাহলে এই কোরআনটাও হলো একটা জিকির। কোরআনের এক নাম কি? জিকির। হ্যাঁ, তাহলে এখন বলেন তো কোরআন যে জিকির আল্লাহ বললো এর পিছনে কারণ কি? 37 জন মক্কার বাসা বাসার নেতা আল্লাহর বাড়ির চারিধার ঘেরাও করছে। 37 জন, তারকে হাতে তলোয়ার লাঠি বললম, নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। নবী খালি বাড়ির থেকে বাড়ালি পিটাই মারবি। নবী আলী গিয়া বলতেছে, আলী তুই আমার বিছনাত ঘুম পাড়, তুই আমার বিছনার মধ্যে ঘুমায়া যা। আলী বলতেছে, হুজুর আমি আপনার বিছনায় কেন ঘুমাবো? রাসূল বললেন, আল্লাহ হিজরত করার হুকুম দিছে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করলো না, তখন আল্লাহ হিজরতের হুকুম দিল না, আজকে লাঠি সোটা নিয়ে আপনাকে মারার জন্য যখন রেডি, এই সময় আল্লাহ আপনাকে বের হবার বলতেছে। আমার মনে হয় আল্লাহ আপনাকে মার খেলাবে না। এতদিন মক্কার কেউ আপনার বাড়ি ঘেরাও করেনি, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দেয়নি। আজকে সবাই লাঠি সোটা নিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে খালি বের হলেই মারবে, আর এই সময় আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করতেছে। আল্লাহ কা আলী তুই ছোট মানুষ, তুই বুঝবো না, নবীর কথা মতো হযরত আলী ঘুমায়া যায়। গভীর রাত্রে আল্লাহর নবী দরজা খুলে দেখে নেতাগুলো লাঠি নিয়ে বল্লম নিয়ে বর্ষা নিয়ে দাঁড়ায় আছে। রাসূল বলে, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আপনি ঘরের ছাদ ফাঁকা করে আসমানে নিয়ে গেলেন, আর আমাকে আপনি এদের ভিতর দিয়ে হিজরত করতে বলতেছেন। আল্লাহ আমি কি করব? আল্লাহ বলে, আপনাকে একটা পারমাণবিক বোমা দিয়েছি, যেই বোমার নাম হলো কোরআন। জোরে করেন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করে এক মুঠি বালির মধ্যে ফুঁক দেন, ফুঁক দেওয়ার পরে বালি উপর দিকে ছিটায় দেন। নবী যখন বালি ছিটায় দিয়েছে, সব বালিগুলো 37 জন নেতার চোখের মধ্যে ঢুকে গেছে। সবাই খালি চোখ, বালু যদি চোখে ঢোকে কি করবে? হাতের লাঠি পড়ে গেছে, লাঠি ফেলে দিয়ে চোখ ঢুকতেছে। রাসূল কয়, আল্লাহ এই সুযোগে আবু জেহেল আর আবু সুফিয়ান মারিয়া হেমে যাওয়ার পারবো, ওরা যে হারে চোখ ঢুলতেছে, এখন মারতে কোনো অসুবিধা আছে? আল্লাহ কইল, না, এই কয়েকজনই মরবি, তবে আজকে না। ইন্না নাহনু নাযালনা যিকরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে নয়, আজকে আপনি হিজরত করেন। গভীর রাত্রে আবু বকরের বাড়ির দরজায় আস্তে করে ঠোকা মারছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। রাসূল বলে, আবু বকর আমি যে তোমার বাড়ির দরজায় আসতেছি এইটা তুমি আগে থেকেই জানতে? বলে, 6 মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আমি ঘুমাইনি। রাসূল বললেন, চলো যাই। যেই বলছে চলো যাই, নবীর সঙ্গে সঙ্গে রওনা দেয়। রাসূল বলে, আবু বকর একটা বার কি বাড়ির মধ্যে ঢুকবা না? তোমার বিবি বাচ্চার কাছে কি একটা কথাও বলবা না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বুকটা চিরে কলিজা যদি দেখাবার পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন আমার বুকের ভিতরে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা না। চলো ওই পাহাড়ের উপরে উঠতে হবে। আবু বকর বলে, হুজুর মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, আর আপনি পূর্ব দিকে যাচ্ছেন, ব্যাপার কি? বলে, এটাই আল্লাহর আইন। ধরে করেন সুবহানাল্লাহ। গিরি শহরের মধ্যে আবু বকরকে আল্লাহ নবী যখন আত্মগোপন করেছে, রাতটা শেষ হয়ে গেল। রাত যখন শেষ হয়ে গেল, আবু জেহেল বলতেছে, এমনভাবে পাহারা দিলাম এখন পর্যন্ত ঘর থেকে বের হয় নাই, তাহলে আজকের মতো কি আমরা ফেরত যাব? আবু সুফিয়ান বলতেছে, আবার 37 জন নেতা কবে ঐক্যজোট হবে? আজকেই কাম সারা লাগবে। দরকার হলে ঘরের দরজা ভাঙ্গা
আমরা তাকে হত্যা করব, এই নিয়তে আবু জেহেলের নেতৃত্বে নবীর ঘরের দরজা ভাঙ্গা দেখে ওরে তার চাদর দিয়ে একজন লাখ ডেকে ঘুম পাড়তিছে। রাসূল যে কইছে যা ঘুমায়, সেই ঘুম। উলিদ বিন মুগিরা বলতেছে, নেতা এক মারার জন্য সারা রাত আমরা খাড়া হয়ে আছি, আর এইরকম করে ঘুম পাড়ে এই মানুষ। আবু জেহেল খালি মুচকে মুচকে আসে। আবু জেহেল জানে এটা মানুষ না, এটা হলো আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল কিন্তু জানে আল্লাহর নবী, কিন্তু আবু জেহেল জানে কিন্তু মানে না। এটাই হচ্ছে মারাত্মক কথা। আমরা সবাই জানি কোরআন সত্য কিতাব, কোরআন আল্লাহর আইন, জানি ঠিকই, কিন্তু আমরা একই কথা। আবু জেহেলের যা হবে আমাকে অবস্থাও তাই, খালি মরিয়া থাকি, খালি মরলি বুঝবেন যে আমাকে অবস্থাটা কি হয়। বাঁচতে বুঝতে পারতেছেন না। আবু জেহেল সবচাইতে বড় নেতা, মুসকি মুসকি হাসতেছে। উলিদ বিন মুগিরার হাতে একটা বর্ষা আছে, এই বর্ষাটা চাদরের উপর মারতে চায়, কারণ যাকে সারা রাত পহরা দিলাম এই বেটা ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই। যখন বর্ষাটা মারবে আবু জেহেল খফ করে ধরে বলতে, উলিদ বিন মুগিরা রে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ। ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলে, নেতা আপনার সব কথা মানতে পারি, কিন্তু এটা মানা যাবে না। অনেক সময় দেখবেন নেতার চাইতে ক্যাডার বেশি পাওয়ারফুল। যেরকম ঠিক কিনা? নেতা তাও কিছু বোঝে, কিন্তু ক্যাডাররা কিছুই বোঝে না। চিনিস তাহলে বগুড়া থেকে ঘুরে আসাই তো সাইজ কম রে, এমন ভাবে হুমকে পারছে এই গরিব মানুষ বাড়ি যে কান্তিছে, আল্লাহ বগুড়া থেকে ঘুরে আসে আমার সাইজ করবে। আল্লাহ আল্লাহ বগুড়া থেকে আসতে না 2 ঘন্টা লাগবে, আসে তো আমার সাইজ করি। ওই কাহালো 4 মতো পার করেনি, যাই বলছে ঘুরে আসে সাইজ কর্ম, ওই 4 মতার যাতে ভুটভুটির সাথে বেঁধে গেছে। মোটর সাইকেলের কিছু হয়নি, কিন্তু ওর 4 ভাঙ্গা। বগুড়া মেডিকেল কলেজে নিয়ে যা ব্যান্ডেজ করে থোছে, যাক বলছে ঘুরে এসে সাইজ করবো, ও এবার 250 গ্রাম আঙ্গুল নিয়ে দেখবার গেছে। দেখবার যা বলতেছে, কে ভাই ঘুরে যাই সাইজ করবো, তোর কি হইল? ভাই সাইজ করার মালিক আমি না রে, সাইজ করার এখন বুঝলো। কতকগুলো ক্যাডার আছে দেখবেন নেতার চাইতেও বেশি মশান মারে, আছে না নাই? দরকার হাজার নাই। এই সানশেখের অত্যাচারে নেতারা পর্যন্ত দোষের মধ্যে পড়ে যায়। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, উলিদ বিন মুগিরা যখন বর্ষা মারবার চায়, আবু জেহেল বলতেছে ঘুমন্ত মানুষকে মারা যায়। কেন বলতেছে? কারণ নবীর বাড়ি আর আবু জেহেলের বাড়ি একই জায়গায়। যারা হজ করছেন তারা দেখছেন নবীর বাড়ি আর আবু জেহেলের বাড়ি, এখানে হাজী সাহেবরা নাই। আবু জেহেলের বাড়ি থেকে পশ্চিম দিকে 200 মিটার হলো আল্লাহর কাবা ঘর, আর মাত্র 150 মিটার পূর্ব দিকে নবীর বাড়ি। পশ্চিমে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূবে হলো মুহাম্মাদুর। আবু জেহেলের মতন ভাগ্যবান মানুষ পৃথিবীতে কেউ নেই। ওই যে কাবা, ওই যে রাসূল। হায় হায়, তারপরেও শালা 1 নম্বর খারাপ, নামাজ পড়ে না পারে। মসজিদের কাছেই বাড়ি, আকামত দিলে শোনা যায়, এরপরেও এই মসজিদে আসে না। কথা কন এরকম নাই? মসজিদের কাছেই বাড়ি, আকামত দিলে ওর বাড়ির থেকে শোনা যায়, এরপরেও নামাজ পড়ে না। ওই কিন্তু আবু জেহেলেরই লোক, কিন্তু মুসলমান নাম ধারণ করতেছে। একটু মনোযোগ দিবেন। আবু জেহেল বলতেছে, উলিদ বিন মুগিরা রে, ঘুমন্ত মানুষকে মারা চলবে না। উলিদ বিন মুগিরা কয় আমি মারবই। এই মারবই কই আবার যখন বর্ষা মারছে খপ করে আবু জেহেল ধরছে, তুই আমার কথা শুনিস না কেন? আল্লাহ নবীর যত শত্রু ছিল সবচাইতে খারাপ শত্রুর নাম হলো, সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল। আবু জেহেল, হ্যাঁ, কিন্তু সবচাইতে খারাপ শত্রু হলো উলিদ বিন মুগিরা। হ্যাঁ, মুগিরা মাঝে মধ্যে রাসূলকে গালি দিত। একদিন নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছে, আর সঙ্গে সঙ্গে মুগিরা বলছে, এই মুসলমানের নবী, তুই যদি এতই ভালো হবি, জন্মের আগে তোর বাপ মরলো কে? আচ্ছা, জন্মের আগে বাপ মরলো, এটা নবীর দোষ? কেউ যদি বলে হুজুর আপনি এতই ভালো হবেন, তাহলে এত কালো কেন? আমি কালো হচ্ছি, এটা আমার দোষ? আমার
বাপ পর্যন্ত, আমার বাপ যে আমার জন্ম দিয়েছে সেই আমার ডাক দিয়েছিল কালু কয়ে, কালু মানে এত কালো, সেদিন নাম দিয়েছিল কি কালু। আর বাপ মরে গেছে, আল্লাহ জান্নাত দেখ। এই কালু নাম কিন্তু আমি যখন বড় হলো তখন সবাই এ কালু, এক সন্তোষ কালু, আমার এতই খারাপ আমি কালু নাকি। চিন্তা করে দেখেন, জন্মের আগে নবীর বাবা মারা গেছে, এটা কি নবীর দোষ? তো বলতে তুই যদি এতই ভালো হবে তাহলে জন্মের আগে তোর বাবা মরল কেন? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে না পেরে বলে, নবী গো, যে উলিদ বিন মুগিরার কথাটা দ্বারা আপনি কষ্ট পাইলেন, এই উলিদ বিন মুগিরাকে আপনি চেনেন? আল্লাহ রাসূল বলে, ও হলো মুগিরার বেটা অলিদ। আল্লাহ কয়, নবী গো, ও মুগিরার বেটা অলিদ না, উতুল্লিম বাদা জালিকা জানিম, ও হলো যারো তো সন্তান। একমাত্র যার সন্তান ছাড়া নবীরে কেউ আবল তাবল বলতে পারবে না। আজও বাংলাদেশে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে বুঝবেন ওদের মাও একটা, কিন্তু বাপের ঠিক নাই। যেরকম কিসের ঠিক নাই? এই শালারা জাউরা চল, যেরকম কি চল, জারদ সন্তান। আমার নবীর বিরুদ্ধে তুমি কথা বলবা, বাড়ির যা শোনা দেখো তোর বাপকে। পরের বার যখন নবী এরকম কথা বলতেছে, উলিদ বিন মুগিরা কিছু একটা বলবার যাচ্ছে, মানে নবীকে আবার খারাপ কথা কয়ে মনে কষ্ট দিবে, এমন সময় নবী আগেই বলে দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। উলিদ বিন মুগিরা মারছে দৌড়। আপনারা বুঝবার পারেন নাই, কিন্তু উলিদ বিন মুগিরা বুঝিয়েছে। সৌদি আরবের লোকেরা কোরআন বোঝে কি বোঝে না? কোরআনের ভাষা হলো আরবি, ওদের মাতৃভাষা হলো আরবি। উলিদ বিন মুগিরা এক দৌড়ে মায়ের কাছে, মা, মা কয়, কি রে তুমি সত্যি করে বলো তো আমার বাপকে? মা কয়, এত বছর পর এই পুরান খবর তো কে দিল রে? এত বছর পর এই পুরাতন খবর তো কে দিল? যাই এই খবর দিছে সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। উলিদ বিন মুগিরা বলে, আমি তা দেখতে পারি না। তুই দেখতে না পারলে কি হবে? সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। যেই খবর উপরওয়ালা আল্লাহ ছাড়া কেউ জানে না, সেই খবর কে জানালো রে? উলিদ বিন মুগিরা বলে, মা তাহলে খবর কি? বলে, খবর হলো তোর বাপ ব্যবসার কাজে বাইরে গেছে। আমি তখন নতুন বউ, এ জুয়ান তাগড়া বউ থুয়া মালয়েশিয়ার যাওয়া, ইয়ার কি মারতেছে, পরকিয়া বাংলাদেশে বাড়িছে না কমিছে? কথা কয় না, কথা কয় না। তুমি যদি মানুষের সৌদি আরব যাবার চাও তাহলে 2-4টা ছোলের মাও করে থুয়ে যাও। জোরে করে কথা ঠিক কিনা? 2-4টা ছোলের মাও করে থুয়ে, অর্ধেকের কেউ টাকা দিলে সে অবস্থায় যাও, একে টাকরা থুয়ে চলে যাও। তার মানে আছে না নাই? জোরে কোনো আছে না নাই? চলে গেছে, চলে গেছে। এখন উলিদ বিন মুগিরার মা বলতেছে, তোর বাপ ব্যবসার কাজে যায়, ব্যবসাতে এত লাভ আছে যে আমি যে বউ বাড়িতে যে আমার কথা মনেই নেই, টাকার ধান্দাত বউ ভুলে গেছে। আমি একদিন ছাদের উপরে উঠছি, মনের মধ্যে একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল। লাগবে না? এই গলা খারাপ লাগতেছে? গলা যা গেছে তাই নাই। এ গান আমরা শুনছি ছোটবেলায়, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল। ছাদের ওপর এখানে উড়ঝুড় করতেছে। ইতিমধ্যে ওর মা বলতে, তোর বাপের ছোট ভাই উলিদ বিন মুগিরাকে ওর মা বলতেছে, তোর বাবার ছোট ভাই বাড়ির চারিধার তওয়াফ করতেছে। ভাই যখন বাড়িতে না থাকে তখন দেওরা কিন্তু মজা মারে। ভাইয়া তোমার বউ, আমি যে দেবর, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি।
একের কোরআনের বাস্তব ঘটনা দেখেন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে তোর বাপের ছোট ভাই খালি চারিদিকে ঘোরে, চারিদিকে যখন তাওয়াফ করে, তাওয়াফ এমন সময় আমি ছাদ থেকে নিচে নেমে এসে ঘরের দরজা খুলে দেই। ঘরের দরজা খুলে দেওয়ার পরে তোর চাচা আমার ঘরের মধ্যে ঢোকে, আমি তোর চাচাকে আমার দিকে আকৃষ্ট করি। আকৃষ্ট বলা লাগবে না, বলা লাগবে না, তুমি আমার কাছে আসো। খালি এইরকম অন্য আগে এইরকম আসলো, সব ঢাকাতে, এখন অন্য ঘুরে এই দিকে গেছে, এই দিকে বলা লাগবে, আসো আসো বলা লাগবে। এমনি যুবক বুঝবার পারবি আমার ডাকতিছে, তোর কোন কথা ঠিক না। ওলীদ বিন মুগীরার মা বলতেছে তোর চাচার সঙ্গে আমার হলো, এই চাচার সঙ্গে হওয়ার কারণে তুই আমার পেটের মধ্যে আইলি, তুই আসলি জারদ সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কি ঠিক না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এর মধ্যে কম বেশি করার সুযোগ পৃথিবীর কারো নাই, কারণ স্বয়ং আল্লাহ নিজের কুদরতে হাত দিয়ে কোরআন হেফাজত করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? কম বেশি করবে। আবু জেহেল ওলীদ বিন মুগীরার বর্ষা ধরে চাদর ধরে মারছে টান, যেই চাদর টান মারছে, চাদর টান মারা দেখে নবী নাই, চাদরের মধ্যে আলী ঘুমাই। রে তাহলে সারা রাত কাক পড়া দিলাম রে, এই নবী কোন দিকে গেছে রে? আলী বলতেছে আমি ঘুম পাড়ছি, আমি ঘুম পাড়ছি ভাই, আমি জানি না। তোরা চেতন থাকি কি করলু? তোরা যে চেতন থেকে নবীর ঘর পহরা দিল, নবী কোন দিক দিয়ে গেল তোরাই কহ। এমন কথা হযরত আলী বলেছে, আবু জেহেলের মুকুট ছাই পড়ে গেছে। জোরে খান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে খান। আবু জেহেল বলতেছে আর দেরি করা যাবে না, গোটা মক্কা ঘেরাও করো, হয়তো কোনো পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছে। এই কথা বলে ৩৭ জন নেতা নিয়ে আবু জেহেল যখন যাবার চায়, এমন সময় হযরত আলী এভাবে বুড়ে আঙ্গুল আমার দিকে তাকান, ওই ৩৭ জন নেতাকে লক্ষ্য করে এরকম বুড়ে আঙ্গুল ঘুরে। আবু সুফিয়ান বলে নেতা ই চাদরের মধ্যে ঘুম পেড়া নবী হারাছে, কারণ আমরা জানলাতে বারবার দেখছি না শুয়ে আছে, কিন্তু এই যে শুয়ে আছে সেটা আমরা জানি। এই নবী একবার হওয়ার সাহায্য করছে, একই শেষ করা লাগবে। আলী বলতে চাই আল্লাহর নবী যদি বলতো যে ৩৭টা সার পোকা আমার বাড়ির চারিধারে ঘেরাও করছে, আলী রে যা সাইজ কর, আল্লাহর শপথ করে বলতেছি তোরা এক শয়তানও বাঁচবি না, এক শয়তানও বাঁচবি না। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? একজন মুসলমানের ইমানের পাওয়ার কি দেখেন। নবী যদি বলতে আলী আমার বাড়ির চারিধার ৩৭ জন সেনা, ৩৭ জন নেতা ঘেরাও করছে, যা তো যা সাইজ কর। আপনারা বলেন তো আলী পারতো কি পারতো না? কিন্তু নবী তা নয়, কি করছে? ঘুমায়, ঘুমায়, যা ঘুমায়। আবু জেহেল বলতেছে ওর দিকে যাওয়ার দরকার নাই, কারণ আবু জেহেল জানে তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, এমন সময় মক্কার কাফেরেরা একজন বীরকে ভাড়া করছে, ওই বীরের নাম হলো আমর। জোরে কর নাম কি? নবীকে যদি হত্যা করতে পারো তাহলে তোমাকে এত হাজার পুরস্কার দেওয়া হবে। মহাবীর আমর কাবা ঘরের সামনে গিয়া কাবা স্পর্শ করে বলতেছে যতক্ষণ পর্যন্ত মুসলমানের নবীকে হত্যা না করব ততক্ষণ পর্যন্ত পানিও পান করব না, দুনিয়ার কোনো খাদ্য খাবো না। এই বলে ৩.৫ মণ ওজনের তরবারি, ৩.৫ মণ ওজনের তরবারি কান্দে দিয়েছে। তরবারি ওজন কত? ৩.৫ মণ ওজনের তরবারি কান্দে নিয়ে নবীকে হত্যা করার জন্য আমর মক্কা থেকে রওনা দিচ্ছে। আল্লাহ রাসূলকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কার সবচাইতে বড় বীর যিনি প্রতিদিন ২১ কেজি খাদ্য খায়, প্রতি সন্ধ্যায় ২১ কেজি খাদ্য খায়, সেই মহাবীর আমর আপনাকে হত্যা করার জন্য রাস্তা নিয়েছে ৩.৫ মণ তরবারি কান্দে নিয়ে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা শুনলে আশ্চর্য হবে, মহাবীর আমর আমাকে হত্যা করার জন্য আসতেছে। ওসমান গনি বললেন, হুজুর দোয়া, আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। মুসলমান তো এই দোয়া ছাড়া তার কিছু নেই, যে আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে হেফাজত করো,
আমরা কিছু করবো, 2 ফোঁটা চোখের পানি দেওয়া ছাড়া আর আমাদের কিছুই নাই। মুসলমানের সরকারি উচিত হলো প্রত্যেকটা মুসলমান যুবকদেরকে ফিলিস্তিনে যাওয়ার ভিসা দেওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বল না, বেঁচে থাকে কি লাভ? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফে, মা হাদানিয়া দুখুলুল জান্নাত ইহুব্বি আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আনাস থেকে বর্ণিত হাদিসটা। জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে শহীদ হওয়ার কারণে আমি আল্লাহ তোদেরকে জান্নাতুল ফেরদাউস দিলাম, এরপরে দুনিয়াতে যাবার চাষ কেন? ওরা তখন বলবে আল্লাহ শহীদ হওয়ার সময় শহীদ হওয়ার যে কি মজা আমরা পাচ্ছি সেই মজা জান্নাতের মধ্যে নাই। আমরা আবার দুনিয়াতে যাব ওই ইসরায়েলের বিরুদ্ধে 10 বার, কয়বার? আশারা মাররাতান, 10 বার যুদ্ধ করে শহীদ হব। শহীদ হওয়ার মধ্যে যে মজা সে মজা জান্নাতের মধ্যে নাই। আর আমরা খালি বাঁচ ফের চাই, যার কারণে তো ইসরায়েলি ইহুদিরা ইচ্ছা মতো মারতেছে। ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত হত্যা করতেছে। একটু মনোযোগ দিবেন। ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন। সঙ্গে সঙ্গে নবী হাত তুলছে, দোয়া করবে আল্লাহ আমরের হাত পাও অবশ। হাত পাও যদি অবশ হয় তাহলে ওই তরবারি আসে পারবি? এই অবশ পর্যন্ত বলতেই আল্লাহর কোরআনের আয়াত নাযিল হচ্ছে। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, দোয়া দিয়া সব কাম হবে না। আপনি যদি দোয়া করেন আল্লাহ মক্কার কাফের থেকে মদিনাকে হেফাজত করো, তাহলে মদিনা হেফাজত করতে পারবেন না, বরং মক্কার কাফেরদের বিরুদ্ধে মুসলমানদেরকে অস্ত্র ধরা লাগবে। এই হুকুম কার? জোরে করে এই হুকুম কার? বরং আপনার মুমিনদের মধ্যে কাউকে খাড়া করান। আল্লাহ রাসূল দোয়া উপর দিকে না নিয়ে নিচের দিকে নিলেন। তোমাদের মধ্যে কেউ আসো যে মহাবীর আমর আমার কাছে আসার আগেই তার সামনে যাবা। এমনকি তোমাদের মধ্যে কেউ আসো প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করে প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় আর 3.5 ওজনের তরবারি নিয়ে যুদ্ধে যায়। এত বড় বীরের সামনে কে দাঁড়াবে? সব সাহাবী যখন মাথা নিচু করে চিন্তা করতেছে, এমন সময় 11 বছরের একজন কিশোর বালক, নাম হলো তার হযরত আলী। ধরে খান সুবহানাল্লাহ। মাত্র কয় বছর? 11 বছরের কিশোর বাচ্চা পিছন দিক থেকে বলতেছে রাসূলুল্লাহ আমি দাঁড়াইছি। আল্লাহ রাসূল বলেন এজলিস, বস বস। রাসূল বললেন তোমাদের মধ্যে কেউ কে আসো ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে তার সামনে দাঁড়াবার পারো? সঙ্গে সঙ্গে হযরত আলী বলে লব্বাইকা রাসূলুল্লাহ আমি দাঁড়াইছি। রাসূল কয় বস বস বস। তৃতীয়বার যেই কইছে ওই আলী দাঁড়াইছে। রাসূল কয় আয় আয়। কাছে আসলে বলে তুই আমার কে হোস? বলে আপনি আমার চাওয়াতো ভাই, আমার বাপ আবু তালেব আপনাকে লালন পালন করছে। এই তোর বাপ মরার সময় কি কথা রে? তোর বাপ মরার সময় কইছে আমি যেমন তোমার লালন পালন করেছি আমার আলী আর জাফরকে তুমি তেমন লালন পালন করবা। তোমার বাপের মাথা হাত দিয়ে আমি ওয়াদা করছি। এরা হামাজ মারার জন্য আসতেছে, আপনি পুচকে খালি বারবার খাড়া হোস। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই দেহে জীবন থাকা অবস্থায় আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। একজন কাফের এসে আপনাকে মারবে আর আমি লেবেন চোষ খাওয়া? দরকার হলে আগে আমাকে মারবে তারপর আপনাকে। হুজুর আপনি হুকুম দেন। আল্লাহ রাসূল আলীকে বুকের মধ্যে নিলেন। আলী রে, ও 3.5 ওজনের তরবারি নিয়ে আমাকে মারার জন্য আসতেছে আর তুই খালি খালি যাবি বাবা, এইটা কোনোদিন সম্ভব না। ওসমান লব্বাইক ইয়া রাসূলুল্লাহ তোমার বাড়িতে কি তরবারি আছে? বলে কুরবানি জব করার একটা ছুরি আছে। সেটাই নিয়ে আসো। ওসমান গনি ধনী না গরিব? এজরা খান ধনী না গরিব? কুরবানি করার একটা তরবারি আছে, বলে ওইটাই নিয়ে আসো। নবীর কাছে এনে দিল মাত্র 27 ইঞ্চি একটা ছুরি। 27 ইঞ্চি একটা কি
ওইটা নবী আলীর হাতে বিসমিল্লাহ বলে দিয়ে বলেন, আলী রে ওই আমরের বিরুদ্ধে লড়ো যাও। হযরত আলী মারতেছে দৌড়, পিছন দিক থেকে আল্লাহর নবী চিৎকার করে, আলী রে তোকে যাবার বলছি তাই বলে দৌড়ে দৌড়ে যাস। আলী বলতেছে, রাসূলুল্লাহ এতক্ষণ কাফের আমর হয়তো অনেক দূর পর্যন্ত আইছে, আমি যদি আসতে যাই তাহলে আরো আসবে, এই জন্য দৌড়ে দৌড়ে যাই। আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহে আপনার পবিত্র চেহারা দেখার আগে হোক। 27 ইঞ্চি চাকু, 27 ইঞ্চি কি যে কুরবানি জব করে তার নাম কি? আর সেটা চামড়া ছেলে চাকু, 3.5 ওজনের তরবারির কাছে 27 ইঞ্চি, এটা কি ছুরি? চাকুলি আমরের সামনে দাঁড়াচ্ছে, আমর সেই হাসি, এটাই মুসলমান। মুসলমানের নবীকে বাঁচানোর জন্য তুই, এই তোর বাপের নাম কি, তোর নাম কি রে? আলী আমরের মুখের দিকে তাকায় চাকু দিয়ে সামনে একটা দাগ দেয়। কোরআন শরীফে পড়তিছে, মুখের সামনে দাগ দেয়, বলে এই কাফেরের ফাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবীকে হত্যা করবি, এই দাগটা টাপ্পায়া সামনে এক ধাপ যা। এই যে দাগ দিলাম, এই দাগ পার হয়ে গেলে এক ধাপ যা। আমরের গোটা দেহ থর 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 করতেছে। আপনার বলেন তো কোরআনে অস্ত্র আছে না নাই? আফগানিস্তান থেকে আমেরিকা পলালো কেন? আফগানিস্তান স্বাধীন হলো, আমেরিকা পলালো কেন? ফিলিস্তিন থেকেও ইসরায়েল বাহিনীদেরকে পলাতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? তবে সন্তান হওয়ার আগে মায়ের যেমন একটু রক্ত ঝরে, একটু রক্ত না ঝরালে আপনি সন্তানের ডাক শুনতে পাবেন না। সন্তান বের করতে গেলে অনেক রক্ত মায়ের ধরাতে হয়, জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে সন্তান যখন গোসল করে মায়ের বুকে দেয়, মা তখন ওই যে রক্ত ঝরাছে ও কথার মনেই নেই। কলজা শান্তি রে। দাদি আর নানি কয়, এই তুই এটা হওয়ার জন্য কত কষ্ট পাইছে, লাগতে ফেলে দে। কষ্টের পরেই শান্তি দাদি, কষ্টের পরেই শান্তি। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে মুসলমানের রক্ত যাবে, আমাদের বাংলাদেশের মুসলমানেরও রক্ত দেওয়া লাগবে, জোরে কর কথা ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানের রক্ত দেওয়া লাগবে। এমনি এমনি ইসলাম, রক্তের ভিতর দিয়ে ইসলাম, জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন, দাগ দিয়ে বলতেছে তুই কত বড় কাফেরের পাটা, কাফেরের বেটা। নবীকে হত্যা করা তো দূরের কথা, সামনে এক ধাপ সামনে যা, এক ধাপ সামনে যা। এই কথা যেই মাত্র বলছে, আমরের গোটা দেহ থর থর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, বাড়িওয়ালা যদি ন্যাংলা হয়, বাড়িওয়ালা ন্যাংলা পঙ্গু, মানে হাতও পঙ্গু পাও পঙ্গু, কিন্তু চেতন আছে। আর চোর আমার মতন শক্তিশালী, ওই আশা কেবল জানলাত হাত দিছে। ন্যাংলা যদি বলে কে, আপনারা বলেন তো চোর থাকবে না দৌড় দিবি, কথা কন না কেন? চোর থাকবে না দৌড় দিবি কি জন্য? তোর তো শক্তি আছে, এত হাত পাও পঙ্গু। চোর তোর বুঝলি চেতন আছে রে, চেতন থাকতে চুরি করা যাবে না। বাংলাদেশের মুসলমানকে চেতন থাকলে ওই ভারতের কুলাঙ্গারেরা বাংলাদেশের অভ্যন্তর নিয়ে নাক ডবাতে পারবে না, জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু চেতন নাই তো, আপনি ঘুমায় গেছেন আপনার ঘরের মধ্যেই হরি 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 আপনার ঘরের মধ্যেই আপনি ঘুমায় গেছে, আর আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে, আপনি ঘুম পাড়তেছেন, আর ওরকে পুঁজে আসে আপনার ঘরত বাঁচতেছে। আপনি চেতন থাকতেন, হাতে একটা 1.5 হাতা লাঠি নিতেন, লাঠি 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 নিয়ে ঘরের মধ্যে যায়, বউ বাড়ি না, বউ যেখানে বসে আছে আর পাশে একটা বাড়ি মারা লাগবে, 4 আঙ্গুল সাইড করে। আমি মুসলমান, আমার ঘরে কোরআন তেলাওয়াত হবে, আমার ঘরে জি বাংলা স্টার জলসা চলবে না, ভারতের পূজার বাদ্য মুসলমানের ঘরে হবে না, জোরে কোন কথা ঠিক না? আপনি চেতন আছে, আপনি পঙ্গু হয়ে গেছেন। আমাদের সবই খোলা আছে, হাত খোলা, পাও খোলা, চোখ খোলা, খালি মুখ বন্ধ। এই জন্য পেঁয়াজের দাম 250 গেছিল।
আমাকে এলাকার খালি মুখ খুলিছে, এই পেজ দুদুল 100 টাকা না দেশ তোর বোটাল পেজের বস্তা পুকুরে ফেলে দেবো। ভাই ওর সাথে আরো 10 জন খাড়া আছে, ভাই লেন ভাই, কেমন মুখ খুলিছে, দাম কমে গেছে, কথা কন না কেন? কষায়ের কাছে গোস, গরুর দাম কম, তোর গোসুর দাম বেশি। কষায় কয় না ভাই 500 করে দিলি। মুখ খোলা রাখবি ভাই, মুখ না খুললে একজনের কাম 10 জনের কাম একলাই করে দিয়ে যাবি। জোরে কোন কথা ঠিক কি না? মুখ খোলা লাগবে, মুখ বন্ধ রাখলে চলবে না। দেখেন হযরত আলীর গাওয়াত বল আছে, কথা কেন গাওয়াত বল আছে। ছোট্ট একটা 11 বছরের মানুষ, আর্মি হলো 3.5 ওজনের তরবারি কান্দত লিছে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, আর হযরত আলী বোধহয় 1 বছরেও 21 কেজি খায় না, আর প্রতি সন্ধ্যাত খায়। তাহলে কি বীর? তার গোটা দেহ থর থর করে কাঁপতেছে, গুলি দিয়ে না কথা দিয়ে। ধরে কান কি দিয়ে? খালি পার হক, খালি পার, এই দাগটা খালি পার হক, খালি পাঁচ। আমরের গোটা দেহ যখন থর থর করে কাঁপতেছে, এমন সময় কাফেররা পিছন দিক থেকে বলতেছে, মারেন মারেন। এত বড় তরবারি নিয়ে এই ছোট বাচ্চার সামনে আপনি ব্রেক হলেন কেন? মারেন। আমর যখন 2.5 মনোজনের তরবারি নিয়ে হযরত আলীকে মারতে চায়, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত আলী নূরের চোখে দেখে ওইটা তরবারি না, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। এ আমরের তরবারি তক্তা। জোরে কোন কি? আসলেই তরবারি, কিন্তু হযরত আলী দেখতেছে তক্তা। এখন আপনার বলেন, যখন নমরুদ বলতেছে একটা টান মারমতে আগুনে পুড়ে মরে যাবে, আল্লাহ তো ইব্রাহিম একবার তাকাতো। ইব্রাহিম নবী আগুনের দিকে তাকে দেখে, খাট সেট করা, চারিদিকে ফুল দিয়ে করে। নমরুদ দেখায় আগুন, ইব্রাহিম নবী দেখে খাট, ফুলের বাগান। আপনারা বলেন তো, ফেরাউন বলতেছে দেখ 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 সামনে দরিয়া, পার হবি কেমনে? মুসা আলাইহিস সালাম তাকায় দেখে 12 লাইন রাস্তা। বলে কোন সুবহানাল্লাহ। আমাদেরকেও আল্লাহ দেখাবে, আল্লাহ দেখাবে। ওরা অ্যাটম বোমা মারবে বাংলার মুসলমানকে শেষ করার জন্যে, আর বাংলার মাটি পড়ার সাথে সাথে মিষ্টি বাঙ্গি তরমুজ হয়ে যাবে। আমাদের ছেলেবেলে তরমুজ বাঙ্গি পাচ্ছে না, ওরা দৌড়ে দেখ, চাকু দিয়ে কাটে দেখবি সেই লাল। ওরা খাচ্ছে, আর ওরা দূরবীন দিয়ে দেখতেছে কে রে, বোমার খবর কি? তখন বলবি খাচ্ছ ভাই, বোমা খাচ্ছে। আল্লাহ পারবে না কি? কোন আল্লাহ পারবে কি পারবে না? আল্লাহ সে আল্লাহ আছে না নাই? যে আগুনের চুলাকে শান্তির বাগান বানায়, দরিয়াকে রাস্তা বানায়, যে আল্লাহ আলীর জন্য কাফের আমরের তরবারি তক্তা বানায়, এখন বলেন সে আল্লাহ আছে না নাই? কিন্তু সাহস করে আমাকে বার হওয়া লাগবে, বার হওয়া লাগবে। যদি পুলিশ গুলি করি, এই গুলির ভয় করা যাবে না। গুলি বেঁকা হয়ে ওর কেউ মধ্যে একজনের কাউকে ফুটবি। জোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী তক্তা দেখার পরে 1 লাফে তক্তার উপরে উঠে বিসমিল্লাহ বলে 27 ইঞ্চি। জোরে কোন কয় ইঞ্চি? আমরের ঘাড়ের মাপও হলো 27, আলীর তরবারির মাপও হলো 27। এদের খাফের খাপ এমন ভাবে বিসমিল্লাহ কয়ে লাগাইছে, সঙ্গে সঙ্গে আমরের দেহ থেকে কাল্লা বিচ্ছিন্ন, সমস্ত কাফের বেঈমান মারছে দৌড়। হযরত আলী নবীর কাছে, আলী নবীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, আলী রে, এই মুহূর্তে আল্লাহ তাআলা জানাইছে আলী আলী না, আলী হলো আসাদুল্লাহিল গালিব। আলী খালি কান্দে, হুজুর আমি মারি নাই, হুজুর হুজুর আমি মারি নাই। আল্লাহর শপথ করে বলতেছে হুজুর আমি মারি নাই, খালি ঘাড় ঠেকাছি। আল্লাহ শপথ করে বলতেছে হুজুর আমি মারিনি, খালি এইরকম ঠেকাছি হুজুর। আল্লাহ বলতে চুপ, আল্লাহ রাসূল বল চুপ চুপ। এই কথা জানার কেউ না শোনে। ওরা এখন আসেনি, সাহাবের এখন আসেনি, আমি নবী দৌড়ে আসে তোটা, এটা যেন কেউ না শোনে। তুই যে ঠেকাতেই মরছে এটা যেন খুশ না। আলী ওই যে চুপ হয়ে গেছে, বুঝলেন? সোন আল্লাহ, মুখ খোলে না। কামুজ দুর্গের দরজা হেসকা টান মারছে জিহাদের ময়দানে, যে দরজা 70 জন লাগে খুলতে লাগাইতে, সেই দরজা ঢাল বানাচ্ছে, সব কাফের ভয়ে দৌড়। আলী দরজা ফেলে দিছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে।
সাহাবেরা গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আজকে মুসলমান বিনা যুদ্ধে জয়লাভ করলো। বলে কেমনে? বলে আলী খালি কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে, ঢাল হয়ে গেছে, সব কাফের খুলে গেছে। বলে আলী কোথায়? আসতেছে। আল্লাহ রাসূল বলে আলী খবর কি? বলে হুজুর খবর শোনেননি? দরজা ধরে হেঁচকা টান মানো, ঢাল বানানো, সব ভয় দৌড়, দরজা ফেলে দিতে 80 গজ দূরে গিয়ে পড়ছে। ওর বিশ্বাস না হলে চলেন, দরজার কাছে নিয়ে যা বলতে চলে, এই দেখেন দরজা। রাসূল কয় দেখি, একটা আলগা করতো। হযরত আলী দরজা ধরে নিচে নড়ে, কিন্তু দরজা নড়ে না। আবার দরজা ধরে নিজেই নড়ে, কিন্তু দরজা নড়ে না। রাসূল বলে আলী রে, তুই নিজেই নড়িস কিন্তু দরজা নড়ে না। বলে ইয়া রাসূলুল্লাহ, এইটাই আমার হাতের ঢালও ছিল, এইটা ফেলা দিলে 80 গজ দূরে গিয়ে পড়েছে। রাসূল বলে আলী, আমরকে মারার কথা তোর মনে আছে? তুই মারিস নাই, কে মারছে? কারণ তুই তখন একলা ছিলি না, তোর সঙ্গে আমার আল্লাহ ছিল। তুই যখন দরজা টান মারছিস তখন তোর সঙ্গে কে ছিল? তুই যখন দরজা ফাইলা দিছিস তখন তোর সঙ্গে আল্লাহ ছিল। কিন্তু এখন আলী তুই একলা হয়ে গেছিস। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মুসলমান যখন আল্লাহর রাহে কোনো কাজ করবে সেখানে মুসলমান একলা থাকে না, মুসলমানের সঙ্গে আমার আল্লাহ থাকে। নবীর কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। আবু বকরের মনে চিন্তা হয়, যেই মানুষটা কোনোদিন কাউরে কষ্ট দেয় নাই, সেই মানুষটাকে আজকে গাড়ে সুরের মধ্যে আত্মগোপন করা লাগছে। আবু বকর রাদিয়াল্লাহু নবীর ঘামটা নিয়ে খুব লোভ হচ্ছে, বুঝলি, মুক্তার দানার মতন কপালে ঘাম। ওই ঘামটা নিয়ে নিজের চেহারার মধ্যে যেই মাত্র মালিশ করছে, সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখে ওই ঘামের আলোতে গাড়ে সুর আলোকিত হয়ে গেছে। ওই আলো অবস্থায় দেখতে পায় গর্তের কোনায় একটা ছোট্ট ছিদ্র দেখতে পায়। ওই ছিদ্র দেখি আবু বকর চিন্তা করে, এই ছিদ্র দিয়ে কিছু বের হয়ে যদি আমার নবীরে কামড়ায়। গর্তের মধ্যে আছে 2 জন, কিন্তু নবীর মধ্যে নিজকে বিলীন করে দিয়ে বলতেছে, কিছু বের হয়ে যদি আমার নবীকে কামড়ায়। বাম পাখানা গর্তের মুখে লাগাই দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছে আজকে উত্তম আমলের পরীক্ষা হবে। এই সাবজা যা যে 5 ছিদ্রের মুখে দিয়ে আছে, ওই পাওতে একটা কামড় দে। আল্লাহর হুকুমে বিষাক্ত সাপ আবু বকরের পায়ের তালুতে কামড় দেয়। সঙ্গে সঙ্গে কারেন্টের মতো বিষটা হযরত আবু বকরের কলিজায়। আবু বকর কান্দে আর বলে, সাপরে তুই আমাকে কামড় দিলি, তুই মনে করছিস বিষের যন্ত্রণায় আমি পা টান দেব? সাপরে, আমার নবী উরাতের উপরে ঘুম পাড়তেছে, আমি নড়বো না, পাও টান দেব না। সাপটা আবার কামড় মারে। কিতাবের মধ্যে আছে 5 বার সাপটা কামড় মারলে গোটা দেহ থরথর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে 1 ফোঁটা পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী আমার ঘুম থেকে চেতন পায়, বলে আবু বকর, বাড়ির কথা মনে করে কাঁদতেছো, বিবি বাচ্চার কথা মনে করে কাঁদতেছো। আবু বকর বলে, রাসূলুল্লাহ, ওই ছিদ্রের মুখে কিটা দিছি, বারবার কামড় দেয়। নবী ডাক দিল, আবু বকর, বিষাক্ত সাপের কামড়ে তুমি মরে যাচ্ছ, অথচ আমার ঘুম থেকে ডাক দিলা না। আবু বকর বলে, রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। আমি গেছিলাম গাড়ে সুরে আপনাকে দোয়ায়। ওই গাড়ে সুরের পাশেই মাত্র 25 মিটার দূরে একটা গর্ত পর্যন্ত আবু জেলের আসছে। আবু জেলেরা খুঁজতে খুঁজতে আসিছে। আবু বকর বলে, হুজুর, হুজুরকে পাও দেখা যায়। আল্লাহ রাসূল মুসকে মুসকে আসে, হুজুর আপনাকে খুঁজতেছে আর আপনি হাসতেছেন। রাসূলকে, আবু বকর, তুমি কি মনে করছো আমরা 2 জন? আবু বকর বলে, হুজুর আমরাই তো 2 জন। না, আমাদের সঙ্গে আর একজন আছে, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হিজরত করে চলে গেলেন রাসূল মদিনায়। 13 বছরে মক্কায় কলেমার দাওয়াত দিয়ে মুসলমানের সন্তানেরা শোনেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে মক্কা থেকে আল্লাহ নবী মদিনায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ কর না কেন? কোরআনকে, কোরআনকে এক বক্তা একদিন ইউটিউবের ওয়াজে দেখলাম, জনগণকে প্রশ্ন করছে, নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি?
যে সমস্ত শ্রোতারা বলতেছে কোরআনের দাম বেশি। আপনাদের ঘাট প্রশ্ন হলো, আল্লাহর কোরআনের দাম বেশি না আল্লাহর নবীর দাম বেশি? বুঝা শোনা কোন পারে? যারা মুখ বন্ধ করে আছে এরা খুব চালাক। সবাই একটু ঝাঁকিয়ে ছেলেরা, মেসির দাম বেশি না নেইমারের দাম বেশি? হ্যাঁ, আমাদের 5 ফের একদিন সেই গন্ডগোল, যেদিন ব্রাজিল হেললো বুঝলেন, ব্রাজিলের পতাকা টাঙ্গা ছিল, ছিঁড়ে বুঝছেন 2-1 ওটি পেশাব করলো, পেশাব করে আমরা টয়লেট পেপারলেই ওরা ওই ব্রাজিলের পতাকা দিয়া পেশাব মুছলো। আজকে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি বাজান, একটু চিন্তা করে বলেন তো, নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি? জানেন না? সবচাইতে বড় দলিল হলো বিবেক। আবু বকরের বিবেক ছিল বলে কোরআন গ্রহণ করছে, আর আবু জেহেলের বিবেক ছিল না বলে আল্লাহর কোরআন গ্রহণ করেনি। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। যেরকম আদালতের নাম কি? সেই বিবেকের আদালতে একটু চিন্তা করে বলেন তো, কার দাম বেশি? হ্যাঁ, নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কতিপয় সাহাবী এসে মা আয়েশার ঘরের দরজায় বললেন, মা, নবীর সম্পর্কে আমরা একটু জানবার চাই। মা আয়েশা বললেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ, আমরা আল্লাহর কোরআন পড়ি। মা আয়েশা বললেন, আল্লাহর কোরআন যদি তোমরা পড়ে থাকো তাহলে শোনো, আল্লাহর কোরআনও যেমন আল্লাহর নবীও তেমন। কোরআন হলো আল্লাহর ওহী, আর বাস্তবে কোরআন হলো আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আজকে আমি 2টা প্রশ্ন আপনাদের সামনে করছি। প্রথম প্রশ্ন কি করছে মনে আছে? আপনাকে খালি বলছে জানি না কোন, সেটা কি? সূরা ইখলাস কেন নাম হলো মনে নাই? একজন কইছে, মনে আছে। কেবারে মুরব্বীরা, ভাই ভাই কি বা নামও তো জানি রে ভাই, ও লোক তো উঠতেছে না, 2-1টা মুরব্বী উঠতেছে, এখন মধ্যে একটা যুবক ওঠেনি। খালি যুবকেরা যদি কোরআনের মহব্বতে বসে থাকবার পারেন আজকের আখেরি মোনাজাত পর্যন্ত, আমি বলতেছি তোমাকে বউ লিয়া কোনো টেনশন করা লাগবে না। পেশাব যারা বেশিক্ষণ কন্ট্রোল করে তাদের যৌবনও কন্ট্রোলে থাকে। ধরে এখন সুবহানাল্লাহ। আর ঘন 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 যারা মারে, ডোজ কে অ্যাঙ্গেলের ডোজ কে রে? আমার নিজেরই ডায়াবেটিস ব্যারাম, জানেন, 17 সালে ধরা পড়ছে। ডাক্তার কইল, হুজুর যখন ওয়াশ করবেন তখন পেশাবে ঝাঁকিতে পেশাব নিচে তৈলে ভরে দেবি, 1 ঘন্টা পর পর পেশাব না করলে আপনার কিডনি ড্যামেজ হবে। আমি এই কথা শোনার পরে 1 ঘন্টা ওয়াশ করতে দেখি তলপেটটা চিনচিন করে। আমি চিন্তা করলাম 1 ঘন্টা পরে যদি সব অধিক মাইক দিয়ে আমি পেশাব করে যাই, তো জনগণ আসতে তৌবা করবি, এই বক্তাকার দাওয়াত দিব না যে ওয়াশ করতে করতে পেশাব করেও যায়। বিশ্বাস করেন, আমি আল্লাহর কোরআন এভাবে বুকে নিলাম, বুকে নিয়ে বললাম, আল্লাহ তুমি বলেছ অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে যাবতীয় রোগের ওষুধ হিসাবে তুমি নাজিল করছো। তাহলে ওয়াজ করতে যে হাত পেশাব তল ভরে গেছে, যাবো না যাবো না যাবো না। 10 মিনিট আমার একটু কষ্ট হয়েছে, তারপরে আমার তলপেট এমন ঠান্ডা হওয়া হলো, এরপরে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করি, আর আমার কোনোদিন পেশাব লাগে না। কোরআনের উপর মহব্বত করেন। যে আলোচনাগুলো করতেছি আমাদের শোনার দরকার আছে না নাই? সব সূরার নাম সূরার মধ্যে পাওয়া যায়, অথচ ইখলাস নাই সূরার মধ্যে, নাম হলো কেন? আপনারা বলছেন আমরা জানি না, আমি জানাবার চাচ্ছি। মারাত্মক ওয়াজ আছে। আর হযরত আলী টান মারলো কোন আয়াত পড়ে? আপনি ওই আয়াত পড়ে খালি টান দিবেন, দরজা খুলে ঘুম পাড়বেন, একটা চোরও কোনোদিন ঢুকতে পারবে না। চোরও ঢুকতে পারবে না। ঢুকতে গেলে চোর মনে করবি, ও বাবারে চেতন আছে রে, ফেরত যাবে। সে আয়াতটা শোনা লাগবে না? কি কয়? হ্যাঁ, তারপর যে ওয়াজটা করতেছি সে ওয়াজটাও তো শুনতে হবে। এখন পর্যন্ত ওয়াজের
বাজান শেষ পর্যায়ে আমি আসতে পারি নাই, তবে আসতে গেলে আরো 10 থেকে 15 মিনিট লাগবে, সমস্যা আছে। তারপরে আপনাকে জন্য তাবারকের ব্যবস্থা আছে। আমাকে বলেছে হুজুর ছোট্ট গ্রাম, এত গরিব গ্রাম, এলাকার মধ্যে আর নাই, মাত্র কয়জন মানুষ নেই এই গ্রামের বসবাস? কয়জন? 32 ঘর। এটা কি বস্তি এলাকা নাকি? 32 ঘরের একটা গ্রাম এত বড় একটা আয়োজন করছে। সে আয়োজনে তারা শুধু একলা একলা, আপনারা একটু শরীক হবেন। এই মসজিদের উন্নয়ন কল্পে আপনাদের ভিতরে এমন কোনো পাগল আছে যে হুজুর আমি নগদে 1000 টাকা দান করব, দানটা যেন আল্লাহর ঘরের জন্য দান করলাম। আল্লাহর ঘর সবচাইতে উত্তম দান, আল্লাহর ঘর। কেউ যদি নবী যখন হিজরত করে মদিনায়, শোনেন ইচ্ছাটা শোনেন, কাহিনীটা শোনেন, হিজরত করে মদিনায় যেখানে মসজিদে কুবা নির্মিত হয়েছে, ওই জায়গার মধ্যে এসে নবী দাঁড়ায় বললেন, আবু বকর এই জায়গাটা আমার অত্যন্ত পছন্দ, এই জায়গার মালিককে? মদিনার একজন আনসার বলল, হুজুর এই জায়গার মালিক মারা গেছে, বর্তমানে 2 এতিম বাচ্চা জায়গার মালিক হয়েছে। আল্লাহ রাসূল বললেন তাদেরকে নিয়ে আসো। 2টা এতিম বাচ্চাকে নিয়ে এসে নবী বললেন, বাবা এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, এই জায়গার বিনিময়ে তোমরা কি চাও? 2 বাচ্চা নবীর চেহারার দিকে তাকায় বললেন, হুজুর এই জায়গাতে আপনি কি করবেন? আল্লাহ রাসূল বললেন, এই জায়গায় একটা আল্লাহর ঘর বানাবো। 2 এতিম নবীর হাত ধরে বলতেছে, আমাদের বিনিময় হলো এই জায়গার বিনিময়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে 2 এতিমকে নবী বুকের মধ্যে নিয়ে বলে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। সূরা মাউনের মধ্যে বলেছেন, ওয়ালা তাহুদ্দু আলা তাআ আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। 2টা এতিম কইল বিনিময়ে জান্নাত চাইতে। আপনার জান্নাতের বিনিময়ে, জান্নাত পাওয়ার বিনিময়ে 1000 টাকা দিবেন। কে আছেন দেখি? এতগুলো মানুষের মধ্যে 1000 টাকা দেওয়ার লোক নাই? বার করেন বাজার। লিল্লাহি আল্লাহ তোমার ঘরে 1000 টাকা দান করলো, আল্লাহর বিনিময়ে তুমি তাকে জান্নাতের মালিক বানায় দাও। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তোমার বাপ বেঁচে আছে? মা? বাবার কবরকে আল্লাহ জান্নাত বানায় দেখ, মাকে আল্লাহ হায়াত দারাজ করুক। জোরে কোন আমিন। 1000 টাকা দান করেছে। কি নাম বাপ জানেন? নামও সুন্দর বারে, সাত্তার মানে গোপনকারী। সাত্তার মানে কি? 70 থেকে 70 গোপনকারী। আল্লাহ সাত্তার তোমার বান্দা 1000 টাকা তোমার ঘরে করলো দান, আল্লাহ দানকে কবুল করে জান্নাতের মালিক বানান। করে কোন আমিন। এই ভাইজান, আর কেউ নাই 1000 টাকা দেওয়ার? টাকা পকেটত আছে, আপনি দিচ্ছেন না, মনে করবেন আজ হোক কাল হোক আপনার ডাক্তার দেওয়া লাগবে। আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে। আমার গাড়ি যেভাবে ধ্বংস হলো, আমি সেদিন মরে যেতাম, কিন্তু না মরার কারণ হলো 3টা। 1 নম্বর কারণ হলো প্রত্যেক মাসের 2 তারিখে আমার মাদ্রাসার হুজুর মোহতামিম কারি, তারপরে বাবুর সেদিন বেতন দেই কয় তারিখে? 2 তারিখ। আমার অ্যাক্সিডেন্ট হতে কয় তারিখ? 1 তারিখ। আপনার বাড়ি এটা কাগজে লিখবে এরকম কোন লোক আছে? নাম কি বাবা? ও বাবার নামও সুন্দর। আব্দুল সাত্তারের পরে হযরত আলী আইছে। ছেলে কি করে? মারা গেছে। মারা ছেলের জন্য দোয়া। কয় বছর বয়স ভরছে? 21 বছরের তরতার যুবক ছেলে মারা গেছে মাগফিরাতে। 100 টাকা নগদ, বাকি 900। 1000 টাকা দান করেছে। হযরত আলীর দানকে আল্লাহ কবুল করে তার সন্তানের কবরকে জান্নাত বানায় দেন। জোরে কোন আমিন। এই জোরে বল আল্লাহুম্মা আমিন। 2 তারিখে আমি বেতন দেই, আল্লাহ দেখতেছি 1-2 দিন মারি বেতনকে দিবি। আর আমার মা আছে, আমার বাবা 18 সালে মারা গেছে। আমার মা সবসময় বলে, তোর বাবার জানাজা করছিস কান্দে কান্দে, আমি মরলে আমার জানাজা করা লাগবে। আমি বললাম, মা তুমি আগে মরবো না? আমি আগে মরবো, কেমনে জানবো? মা বলতেছে, কে আমি বেঁচে থাকতে তোকে মারে কে? সবসময় আল্লাহর কাছে দোয়া করবো রে,
আল্লাহ আমার সন্তানের হায়াত দাও। আমি হাদিস পড়ে দেখলাম বাপ মায়ের দোয়া আল্লাহ ফেরত দেয় না, হয়তো মায়ের জানাজা করার জন্য আল্লাহ পাক আমাকে হায়াতে রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভাই দান সদ্গা বিশাল ব্যাপার। আমি আপনাদের এলাকা আগে ওয়াজ করছি 17 বছর ওয়াজ করছি আমি বেগার দেওয়ার মতন। আপনাদের মনে আছে? ওপরে 500 টাকা দিয়ে ভিতরে খালি 10 টাকার লোট এইরকম মোটা করে দিয়েছেন, পকেটে থুসি, বাড়ির যা দিকে 600। 2007 সালে যখন আমার স্বামী অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তখন আমি নিয়ত করলাম যে আর এই কাম করলে হবে না, এমন একটা জিনিস করা লাগবে যেটা করলে মরে গেলেও আমি জীবিত থাকবো। 200 শতক জায়গায়, 1 শতক না, 200 শতক জায়গার উপরে আমি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করেছি। পৃথিবীর কারো কাছ থেকে একটা টাকাও দান সদকা নেইনি। সম্পূর্ণ টাকা হলো আমার ওয়াজের টাকা। এই যে টাকা আপনারা দেন, এই টাকা দিয়ে আমি মাদ্রাসা, মসজিদ, এতিমখানা চলাই। বিপদ মুসিবত আসলে আল্লাহ কাটা দেয়। সুবহানাল্লাহ কন্যা। এর আগে কয়েকবার মরছি, কিন্তু আসল মরা এখনো মরিনি। তা আপনারা 1000 টাকা দিতে আপত্তি করতেছেন কেন? আপনার বউ যে গোসলখানা পা পিছলে পুরো মাজা ভাঙছিল, আপনি জানেন? অ্যাম্বুলেন্স করে নিয়ে যাতে খরচ পড়বে 6000, মাজা সারাতে 2.5 লাখ। এত টাকা কুটি পাবেন পারে? 1000 দেন, 1000 টাকা দেন। নগদ যদি না পারে এরা বাকিও লিখতেছে, অসুবিধা নেই। হাত তোলা বলেন, হুজুর আল্লাহর ঘরের জন্য আমি 1000 টাকা দান করব। একটু বলেন। দুনিয়ারই সম্পদ। জি, কি নাম বাবা? বাড়ি এই মানদাইন 4 মাথা মজিবর লেখেন। কুটি লেখ না, কুটি মানদাইনের মজিবর 4 মাথা বাড়ি 1000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করেন, নেক নিয়ত নেকাশা পুরা করেন। জোরে কোন আমিন। আমার মা বোনেরা যে পর্দার মধ্যে আছেন, আপনার যাবেন মা বোনদের কাছে একটু গামছা নিয়ে যাবেন, রুমাল নিয়ে যাবেন। আমার মা বোনেরা দান করবে। আর এই মাহফিল কমিটির লোকেরা কোথায়? আদায় যখনই শুরু করছি তখন আপনার ব্যাগলে নামা লাগবে না? কুটি নামছে ব্যাগলে? একজনও নামে না, এখন নাম্বার চাচ্ছে, কেবল মশাল দিচ্ছে। এই আপনারা ব্যাগ দিলে আমার দিকে তাকান না কেন? ব্যাগ আপনাদের কাছে যাবে, আপনারা কারা কারা টাকা দিবেন না হাত তোলেন তো দেখি। দিবেন না? দিবেন না? দিবি, আমি দিবি কইনি। কারা কারা দিবেন না? কারা কারা টাকা দিবেন? 10 হোক, 20 হোক, 50 হোক, 100 হোক, একেবারে দিবেন। কারা কারা দিবেন একটা হাত তোলেন তো দেখি। যারা দিবেন এ হাত তোলেন না। 10 টাকা দিতে পারবেন না? ওটা অত এরকম হাত তুলছে। হাত নামান। আল্লাহ, গরিব গ্রামে তোমার ঘর, সবাই যেন মন ভরা দান করতে পারে। 10 জন আল্লাহর বান্দার কাছে 10,000 টাকা চাইলাম। 10 জন আল্লাহর বান্দার কাছে মাত্র 10,000 টাকা চাইছি। এখানে এমন মানুষ আছে 5,000 দিবে, 10,000 দিবে। আমি তার কাছে চাইনি, তার কাছে আমি চাইনি, আমি চাইছি আপনাদের কাছে। সবাই সাহেব তো দিচ্ছেন, মাশাআল্লাহ দিচ্ছেন। দিচ্ছেন না দিবেন? দিচ্ছেন, দেন আর একটা দেন। সহজে সব করে দিছি আবার দেবো। মাশাআল্লাহ, দিছে আবার দিবে। শোনেন, দুনিয়ার ব্যাংকে টাকা জমা রাখেন বারবার। কেন? এই জন্য জমা রাখেন, ব্যাংকে যত টাকা রাখবো তত টাকা বাড়বে। আর আজকে যেগুলো দান করতেছেন এইগুলা দুনিয়ার ব্যাংকে জমা করতেছে না, জান্নাতের ব্যাংকে আল্লাহ জমা করতেছে। জান্নাতের ব্যাংক বারবার দান করবেন। সবাইকে অনুরোধ করবো বারবার আপনারা দান করবেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যারা বাইরে আছেন ভিতরে আসেন বাবা, সবাই ভিতরে আসেন, আল্লাহর রাস্তায় আসেন। বাহিরের কোনো লোককে তাবারক দেওয়া যাবে না। মাহফিল কমিটির পক্ষ থেকে আমি ঘোষণা করলাম, বাহিরের কোনো লোককে তাবারক দেওয়া যাবে। সবাই ধরে কান যাবে। মুরগির তলের ডিমের বাচ্চা হয় রে, বেড়া ডিমের বাচ্চা হয় না। বেড়া ডিম পচে যায়, কাঁচা হয়। এই যে সামিয়ানার তলে যারা তবারক পাবে তারা দরকার 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেট করে নিবি, কিন্তু বাইরে যাবি না। এই জন্য ভেতরে আসেন, সবাই ভেতরে আসেন, সবাই আল্লাহর কাছে ভেতরে আসেন। যারা বাহিরে গেছেন ভিতরে আসেন, অনেকক্ষণ হলে বসে আছে তো ঠান্ডায় জমে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দেন দেন বাবা দেন। কি নাম বাবা জানেন? বাড়ি কাজীপুর। ওই কাজীপুর এখানে কার বাড়ি যাচ্ছেন? গাজীপুরের দুলাল হোসেন এখানে বাড়ি করেছে, নগদে 500 টাকা দান করেছে। আল্লাহ দুলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পড়া আল্লাহুম্মা আমিন। কি নাম বাবা জানেন? নাম বলা লাগবে না, গোপনে 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। রোকনুজ্জামান 500 টাকা দান করছে। আল্লাহ রোকনুজ্জামানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কাজী সাহেব না, এই কাজী সাহেব, কাজী রোকনুজ্জামান 500 দিচ্ছে আর 500 দিবে, তাহলে 1000 করলে কি হয়? 1000 টাকা দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক আল্লাহুম্মা আমিন। কবুল করো কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। একটু মহব্বত নিয়ে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। মুখলেস, খালেস, ইখলাস, সুবহানাল্লাহ। যেই সূরা একবার বললে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়, শুধু মুখে পড়বে না, এই সূরা যদি কলিজার মধ্যে ঢুকায় সেই বান্দাটা মুখলেস হয়ে যায়। এই জন্য সূরাটার নাম আল্লাহ দিয়েছেন ইখলাস। ধরে খান সুবহানাল্লাহ। গোটা সূরার ভিতরে আল্লাহর পরিচয় আছে না? কথা কর না কেন? আল্লাহ কয়জন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। সামাদ মানে বুঝেন? অমুখাপেক্ষী, কারো মুখের দিকে আল্লাহ তাকা থাকে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো বাপ মা নাই, আল্লাহর কোনো সন্তান নাই। একবার মুসা নবী বলতেছে, আল্লাহ তোমার বাপ মাও নাই, সন্তান নাই, তোমার কে আছে? তোমার কে আছে? সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, মুসা আমি আল্লাহর কে আছে যদি জানবার চাও তাহলে শোনো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহর বান্দা আছে রে, যারা আমাকে আল্লাহ বলে ডাকে তারাই আমার সবচাইতে আপন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আপন কে? আল্লাহর বান্দা। আর বান্দার জন্য আল্লাহ জান্নাত দরজা খুলে রাখছে। তুমি বান্দার মধ্যে ঢুকে যাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে ঢুকে যাব। তাহলে আল্লাহর সন্তান নাই, আল্লাহর বাপ মা কেউ নাই, কিন্তু আল্লাহর কে আছে? বান্দা আছে। জোরে কোন আল্লাহর কে আছে? সবাই যখন ঘুমায় গেছে, কেউ চেতন নাই, কিন্তু একজন আল্লাহর পাগল মাঘ মাসের ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের 4 রাকাত নামাজ পড়ে যখন হাত তোলে, আল্লাহ ফেরেশতাদের দেখায়, বলে দেখ তোরা বলিস আমার কেউ নাই, ওই দেখ আমার পাগল বান্দা আছে। সুবহানাল্লাহ। না কেন? ফজরের আযান শোনার পরে, তোষকে লাগতে মারে। তোষক একটু উষুম দেয়, তো ল্যাপ একটু উষুম দেয়, মারে লাগতে। কম্বল লাত্তিতে ফেলে দেয়, ফাইলাই দিয়ে ঠান্ডা পানিতে উজু করে। আল্লাহ ফেরেশতা কয়, দেখ 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 কি পাগলা, জীবনে আমাকে দেখেনি, খেলে আমার আযান শুনে আর কারবারগুলো দেখতো। ওযু করে যখন মসজিদ দিকে যায়, তখন আল্লাহ কয়, ফেরেশতা কয়, আল্লাহ এর পুরস্কার কি? এই আযান আসসালাতু খায়রুন মিনান নাম শোনার সাথে সাথে এই সব বাতিল করে দিল। ঘুম বাতিল, ল্যাব বাতিল, তোষক বাতিল, সব বাতিল করে দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যায়। এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, যদি বদরের যুদ্ধ থাকতো বাংলাদেশে, এরা বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। জোরে করে সুবহানাল্লাহ। এরাই তো আমার, এরাই আমার। যারা মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা কার? এই জন্য আল্লাহ রাসূল রাগ করে বলছে, লা সালাত আলা ঈমান, নামাজ নাই তার ঈমানই নাই রে। এটা কঠিন কথা, কিন্তু বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, হয়তো মনে মনে ভাবতেছেন, হুজুর আমাদের কোনো ওয়াজই করলো না। মা রে, আপনাদের 1 নম্বর ওয়াজ হলো
অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকবা, ঘরের বাহির তোমরা হবে না, সবসময় পর্দার মধ্যে থাকতে হবে। যদি বের হও তাহলে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পরে স্বামী বিদায় নেওয়ার আগে স্বামীকে কিন্তু তিনটা কথা বলেছিল। 1 নম্বর কথা হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর কথা হলো আমার লাশ কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ দুনিয়াতে নাই। আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। হযরত আলী গভীর রাত্রে ফাতেমার দেহ কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ পর্দানিশি ফাতেমার কবর হয়ে গেল, আমি স্বামী খুশি হয়ে গেছি, তুমি আল্লাহ খুশি হও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে পুরাতন কবর, নতুন কবর নাই, এইমাত্র ফাতেমার কবর দিল, সেই কবর আর খুঁজে পায় না। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়াই, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে ফাতেমা আমার পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, ওই ফাতেমার সিগনেচারে যদি জান্নাতে যাবার চান তাহলে মাত্র 4টা আমল করবেন মা। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা, 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর আমল হলো পর্দার ভিতরে থাকা, সতীত্বের হেফাজত করা। এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন না? কে দিছে এটা? রাসেল মোহাম্মদ আলী আসলাম হোসেন রাসেল, BNF টেলিভিশন রে 500 টাকা দিয়ে দোয়া চাই। কি দোয়া করবো? টেলিভিশনের কি দোয়া করবো? 3000 টাকা। টেলিভিশনের দোকান নাকি? কি রে? শামীম 3000 টাকা। কি নাম? শামীম 3000 টাকা। নান্দুরার শামীম, নান্দুরার শামীম, নান্দুর এই গ্রামের নামে তো নাম, নান্দুর এই গ্রামে তো কেউ দান করেনি, এই শামীমটাই খালি করলো। শামীম কুটি, সে সোনার স্থান কুটি রে আগে গেছে। ও টেলিভিশন মার্কা প্রতীক পাচ্ছে, সেটা বুঝাল না। আমাদের এলাকাতে হিরো আলম দাঁড়াছিল MP ইলেকশনে, ওর মার্কার নাম হলো একতারা। আমি বললাম ভাই একতারাত কেউ যদি সিল মারে, এরকম একতারাত একটা সিল মারিল, একতারা জায়েজ না হারাম? এ কথা কর না কেন? ঢোলক, একতারা, দোতারা সবগুলা হারাম। তা হারামত কেউ সিল মারবি? মার্কা একটা লিখছে টেলিভিশন। লেখ, এখন টেলিভিশন দিয়ে দেশ চলতেছে। টেলিভিশন খারাপ না, ছুরি খারাপ না। ছুরি যদি ডাকাতের হাতে যায় খারাপ, আর হুজুরের হাতে আসে কুরবানি হবে। তোর এখন ঠিক না, জাগা বুঝতে ছুরি দেওয়া লাগবে, সব ধরনের হাতে ছুরি দেওয়া যাবে। হযরত আলী যে আয়াতটা বলে মাটিতে দাগ দিয়েছিল, সে আয়াত এখনো কোরআনের মধ্যে আছে। আপনি যদি আয়াত পড়ে বালুতে ফুঁক দিয়ে ওই বালু যদি বাড়ির চারিধার ছিটাইয়া দেন, ওই আয়াতটা পড়ে যদি ছুরির আগায় ফুঁক দিয়া ওই ছুরি দিয়ে যদি দরজায় একটা দাগ দিয়ে দরজা খোলা রাখে, আপনার বাড়িতে চোর ডাকাত কোনোদিন ঢুকতে পারবে না। সে আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। ধরে বলেন আয়াতের নাম কি? 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পরে এই আয়াতটা কেউ যদি তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজের আগে না পড়ে, আগে না পড়ে, ইমাম যদি তাড়াতাড়ি মোনাজাত করে তাহলে মোনাজাতের পরে আয়াতুল কুরসি যারা তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলেছেন 5টা বিপদ থেকে আল্লাহ তাকে বাঁচাবে। 1 নম্বর বিপদ হলো ইমানের সাথে আল্লাহ তার মৃত্যু দিবে, সুবহানাল্লাহ। 2 নম্বর বিপদ হলো, কঠিন বিপদ কিন্তু আসবে 2 নম্বর, সেই বিপদটা হলো আল্লাহ তাআলা কবরের আযাব থেকে তাকে মাফ করে 3টা প্রশ্নের উত্তর তার জন্য সহজ করে দিবে। 3 নম্বর পুরস্কার হলো মিজানের পাল্লায় আল্লাহ নেকির চাইতে পাপের চাইতে
চাইতে নেকির ওজন বেশি করবে। 4 নম্বর পুরস্কার হলো বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিবে। 6 নম্বর পুরস্কার হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ী আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। তো নামাজের আগে না পরে এই আমলের মাধ্যমে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে। যেরকম কথা ঠিক না, না পড়ে মাঝে মধ্যে নামাজের পরে কলে বাদান, তাহলে বোঝা গেল নামাজও ধরা লাগতেছে, আয়াতুল কুরসিও মারা লাগতেছে। যেরকম ঠিক ছিল, কত বড় চালাক বারে আল্লাহ রে। হ্যাঁ, নামাজ যদি কেউ ধরে, যুগে খালি নামাজ ধরো মা সন্ন্যাসানেরা, খালি নামাজ ধরো। ইন্নাস সালাতা তানহাল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। ফজরের নামাজ আমাদের জামাতের সঙ্গে পড়তে হবে। রাজি আছেন তো? 2-1 কয়, বাদ বাকি কয় না। আল্লাহ সকলের জন্য ফজরের নামাজ জামাতে কবুল করুক। জোরে করে আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ। দেন তহমিনা দিছিল 500 টাকা, মারা গেছে। ও তহমিনা মারা গেছে, তার রুহের মাগফিরাতে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আমিন। নান্দুরার 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। তো বিশাল জিনিস বারে দলিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটা, পূর্বের নাম ছিল শ্রী গৌতম ঘোষ, বর্তমান নাম হলো মোহাম্মদ ইব্রাহিম। পিতা শ্রী বীরমল চন্দ্র ঘোষ, মাতা মৃত শ্রীমতী অঞ্জলি ঘোষ। সাং হলো শ্যামপুর, পোস্ট হলো পুরানোপুল, থানা ও জেলা জয়পুরহাট। পেশা ও ব্যবসা, ধর্ম হলো ইসলাম, জাতীয়তা বাংলাদেশি। বয়স অনুমান 50 বছর। এখানে যে কথাটা লেখা আছে, ইনি আগে হিন্দু ছিল, এখন মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে বহু বিপদ আপদ মুসিবতের মধ্যে সে পড়ে গেছে। ধর্ম তো প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করতেছি যে আমি বর্তমানে একজন মুসলমান, পূর্ণ সাবালক এবং সুস্থ পুরুষ। ছোটবেলা হইতে আমি আমার পাড়া প্রতিবেশী মুসলমান বন্ধু বান্ধবের সহিত মিলামেশা করি। ইসলাম ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান অংশগ্রহণ করিয়া আমার নিকট প্রতীয়মান হইতেছে যে ইসলাম ধর্ম শান্তি ও সম্প্রীতির ধর্ম এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম। সুবহানাল্লাহ বলেন। উনি তখন হিন্দু থাকা অবস্থায় এরকম চিন্তা করছে। ইসলাম ধর্মের বিভিন্ন অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করিয়া বন্ধু বান্ধবের সহিত মিলামেশা করে আমি ক্রমান্বয়ে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। এমত অবস্থায় ইহলৌকিক পারলৌকিক মঙ্গলের জন্য অদ্য সম্পূর্ণ স্বেচ্ছায় সজ্ঞানে আমার জন্মগত সনাতন হিন্দু ধর্ম পরিত্যাগ করিয়া ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করে একজন মৌলবীর মাধ্যমে ইসলাম ধর্মের মূল মন্ত্র কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে পবিত্র ইসলাম গ্রহণ করিলাম। মানে উনিও মুসলমান হয়ে গেছে, মাশাআল্লাহ। তারপরের পৃষ্ঠায়, অদ্য হইতে আমি ইসলাম ধর্মের বিভিন্ন বিধান অনুশাসন মানিয়া চলিব এবং সমাজ একজন মুসলমান পুরুষ হিসাবে পরিচিত হইব। অদ্য হইতে আমি আমার পুরাতন নাম শ্রী গৌতম ঘোষ পরিবর্তে আমার নাম ইব্রাহিম নামে পরিচিত হইলাম। আমার এই রূপ ধর্মান্তর হওয়ার ব্যাপারে কেহ কোনো প্ররোচিত করে নাই বা চাপ প্রয়োগ করে নাই বা ফুসলায় নাই। অদ্য আমি বগুড়া নুরানি পাবলিক কার্যালয়ে হাজির হইয়া অন্যের বিনা প্ররোচনায় আমার এই ধর্মান্তরিত হওয়ার ব্যাপারে সম্পূর্ণ স্বেচ্ছায় সজ্ঞানে অত্র এফিডেভিট সম্পাদন করিলাম। মাশাআল্লাহ। তো এইটা এখানে দেওয়ার পিছনে কারণ হলো উনি এখন বড় অসহায় অবস্থায় আছেন। ওনার বোনটা জেলে আছে, আমি 3 মাস হলে জামিনে এসেছি। ওনার বোনটা এখনো জেলে আছে, উনি 3 মাস হলে জামিনে বের হয়েছেন। কিছু আপনাকে জেলে দিল কি? বাপ ভাই সোনাদানা দাবিতে কেস। ও আচ্ছা, বাপ ভাইয়ের কেস করার কারণে বোন এখনো জেলে আছে, উনি এখনো 3 মাস আগে। দাদা দাদি মারা গেছে, ওই স্বামী আবার 1000 টাকা। স্বামীর দাদা দাদি মারা গেছে, রুহের মাগফিরাতে স্বামী আবার 1000 টাকা দান করছে। আল্লাহ দাদা দাদির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলে আমিন। আপনি একটু ভিতরে যান, বাধা নাই দেয়। এ ভাই কোথায় গেল? আপনি একটু ভিতরে যান। আপনারা সবাই প্রাণ খুশি করে একজন নও মুসলিম তাকে আপনার কিছু দান করেন, যে যা পারে, 10, 20, 50, 100 আল্লাহর হস্তে সবাই একটু দান করেন। বা ওনার পক্ষে থেকে কেউ আপনার একজন দাঁড়ান। এতগুলো মানুষের কাছে ওনার একা যাওয়া কষ্টকর হবে। মনির দাতা সদস্য ছিল, মনির দাতা সদস্য ছিল, 500 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দেন, সবাই একটু দেন ভাই, দেন, সবাই একটু দেন, আল্লাহর হস্তে দেন।
হ্যাঁ দোয়া করে করছি তো। ঠিক আছে, অসুবিধা নেই। অত লাগবি না, যা আনছো বিসমিল্লাহ করে শুরু করে দাও। যাও বিসমিল্লাহ করে শুরু করো, ভয় করার দরকার নেই, সব আল্লাহ আছে, আছে না নাই? হ্যাঁ লাগবে, কি কয় এখন শেষ হতে টাইম। যাও নিয়ে আসো, দাও এদিকে বস্তা নিয়ে আসো, প্যাকেট ব্যবস্থা হয়েছে আপনাদের জন্য, সবার জন্য তাবারকের ব্যবস্থা আছে। মিষ্টি নাই, তবারক। তাবারক তায়াজাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ চাহে তো আগামী 24শে ডিসেম্বর এই যে বড় পুকুরিয়া জামাইলের পাশে, ওখানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, যেরকম আমিন। হ্যাঁ কে সায়দা মুখ তোর বান্দাকের কোন বিদ্যুৎ রে? ও আচ্ছা আচ্ছা, কথা মনে করছে ছুট্টু বিদ্যুৎ, এই নান্দুরারি বিদ্যুৎ। মাশাআল্লাহ, যখন কারেন্ট যায় তখন আবার ফোন দিলে চলে আসে। বিদ্যুৎ ৬,০০০ টাকা ধরে বলেন মারহাবা। বিদ্যুতের বাপ নাই, আছে বাকি আছে। এই মসজিদ কমিটির সভাপতিকে, মসজিদ কমিটির সভাপতি অসুস্থ, তার সুস্থতার জন্য তার ছেলে পেলে এসে তো দোয়া দেওয়া দরকার। মালেক, আব্দুল মালেক কুটিরে, এই সভাপতি সাহেবের ছেলে আব্দুল মালেক এলাকার নাই। সেক্রেটারি কে ভাই? সেক্রেটারি আব্দুল সামাদ দেয়নি। আব্দুল সামাদ সাহেব ১,০০০, আলামিন ১,০০০। দেখেন আলামিন নাম ১,০০০ টাকা দান করছে আল্লাহ। আলামিনের দানকে আল্লাহ আপনি কবুল কর, আল্লাহুম্মা আমিন। আপনারা গ্রামের লোকেরা যদি না দেন, বাইরের লোকেরা তো দানে উৎসাহ কম পাবে। সেক্রেটারি সাহেব আসেন, সভাপতি সাহেব অসুস্থ, তার ছেলেরা তো আছে, একটা দানের অঙ্ক বলে দেন, দোয়া করে দিই আল্লাহ তাক পুরোপুরি সুস্থতা দান করুক, যেরকম আমিন। সভাপতি সাহেব অসুস্থ। কেশিয়ার সাহেবকে, কেশিয়ারি সহসভাপতিকে, সহসভাপতি কোরবান, এখানে নাম আছে, সহসভাপতি কোরবান সাহেব একটাও নাই, সভাপতি নাই, অসুস্থ, সভাপতির ছেলেরা নাই, সেক্রেটারিও নাই, সহসভাপতিও নাই, কেশিয়ার নাই, কেউ নেই। পোলা আন্দা শেষ। সকলে যারা দাঁড়াইছেন দরজাত বসেন, বসেন, ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি কিছু বলবেন জনগণের উদ্দেশ্যে সভাপতি সাহেব? না, সভাপতির তো কিছু বলার দরকার। কিছু বলার দরকার নাই, বলেন। কি দোয়া করবো তোমার জন্য কব না, আসলে বাবা অসুস্থ, তাই না? বাবা কিছুদিন আগে মারা গেছে। ছেলেটা মাহফিলের জন্য অত্যন্ত চেষ্টা করেছে। আসলে চেষ্টার প্রতিফল আল্লাহ দিবেন, তারপরে আমাদের দোয়া। কি বাদান টাকা উঠলো? এই সব মিলে এই কটাই নাকি? ওই যে তুলছে, একজন তুলে আপনাকে দিচ্ছি, সবগুলো নেন, পরে গুনে নিন, যা দিচ্ছে আল্লাহ মান্দার আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, ছোট্ট একটা গ্রাম নান্দুরা, আল্লাহ সেই গ্রামের বাবাজিরা, আল্লাহ সেই গ্রামের যুবকেরা, সেই গ্রামের লোকেরা মিলেমিশে এত বড় একটা জান্নাতের বাগান লাগাই দিছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে না। तमाम अंबियाए किराम, असहाबे किराम, ताबिने किराम, तबा ताबिने किराम, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য দোয়া করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই নান্দুরা গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। তোমার বান্দা যে এত কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, বলে হুজুর আমি ছোট্ট একটা চায়ের দোকান করি, আল্লাহ গো তার ব্যবসার মধ্যে তুমি বরকত দিও। তার বাবা কয়েকদিন আগে মারা গেছে, মাটা বড় অসুস্থ, আল্লাহ মাকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আমার মাটা অসুস্থ, আল্লাহ যাদের মা বাবা অসুস্থ সবাইকে সুস্থ করে দাও। আল্লাহ আজকের এই তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে, এমনকি চাদরের মধ্যেও যারা 10-20 টাকা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আল্লাহ মসজিদ কমিটির সভাপতি অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সভাপতি আল্লাহ সকলকে কবুল করো। এই গ্রামের সকল পুরুষ মানুষকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করার তৌফিক দাও। মা বোনদেরকে পর্দা নিশাবে সালিহা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ আল্লাহ সকলকে সুস্থ করে দাও। ফিলিস্তিনের মুসলমান আল্লাহ তুমি মুসলমানদের প্রতি রহমত করো। যারা জীবন দিয়েছে শাহাদতের মর্যাদা দাও, যারা আহত হয়েছে সুস্থ করে দাও। আল্লাহ তাআলা পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি এই শয়তানদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ধ্বংসের আয়াত তো তুমি বলেছো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ আবু লাহাবের হস্তদ্বয় যদি ধ্বংসের কথা বলো, ইহুদিরা তোমার বাইতুল মুকাদ্দাসকে নষ্ট করতে চায়, এই শয়তানদেরকে আল্লাহ পৃথিবী থেকে ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ আমার বাংলাদেশের প্রতি রহমত করো।
অশৃঙ্খল বিশৃঙ্খল পরিস্থিতি থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। ছোট্ট একটা দেশ আল্লাহ, আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনে ডাবায় দাও আল্লাহ। আল্লাহ সমস্ত মানুষকে ক্রয় ক্ষমতার মধ্যে থাকার তৌফিক দাও, সবাইকে বরকত দিও আল্লাহ। আবাদ উবাদ মাঠে ময়দানে যা কিছু আছে রহমত বরকতে তুমি হেফাজত করো আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ সকলকেই তুমি কবুল করো আল্লাহ। যে যা নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশা পুরা করো। মোনাজাতের পরে তাবারক আছে, তাবারক নিয়ে আপনারা হয়ে হাল্লা করবেন না, ভদ্রাচিতভাবে তাবারক নেবেন আল্লাহ। সবাইকে ভদ্র হয়ে তাবারক নেওয়ার তৌফিক দিয়ে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই লাইন হয়ে বসেন, সবাই